অভাবের তাড়নায় বয়সে যেন হার মানে। জীবন চলে, পেরিয়ে যায় সময়, তবে কিছু মানুষের হৃদয়ে লেগে থাকে অদম্য এক সংগ্রাম। আর এই সংগ্রামের এক জীবন্ত উদাহরণ হলেন মোস্তাকিন আলী। তার চোখে মুখে চিরকালীন ক্লান্তি আর অভ্যস্ততার ছাপ। নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি পাগলাটির গ্রামে জন্ম নেয় মোস্তাকিন আলী। ৬৬ বছর বয়সেও প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে শুরু করেন জীবনযুদ্ধ। যেখানে কষ্টের দিনগুলো তার নিত্যসঙ্গী হয়ে গেছে, সেখানে মোস্তাকিন প্রতিদিন বুক দিয়ে ঘানি টানেন, যতদিন না একটি গরু কেনার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে পারেন তিনি। মোস্তাকিনের এই সংসারে একমাত্র সঙ্গী তার সহধর্মিণী সকিনা বেগম। আর এরা দুজনেই একসাথে এক অসম্ভব যুদ্ধের সাথে লড়ছেন, যে যুদ্ধ কখনো শেষ হওয়ার নয়। মোস্তাকিন ও তার স্ত্রী সকিনা বেগমের জীবন কাটছে একই সমীকরণে আর একই পদ্ধতিতে। ছোট্ট একটি ঘানির তেলের অর্থ দিয়ে চলতে থাকে তাদের সংসার। মোস্তাকিন আলী প্রতিদিন তার কষ্টের মাধ্যমে সঞ্চিত করে প্রায় ১ লিটার তেল ও ৩ কেজি খৈল, যার বাজার মূল্য প্রায় ২৫০ টাকা। আর এটাই যেন তাদের জীবনের মূল উপার্জন। মোস্তাকিন অনেক আশা নিয়ে বহু বছর ধরে প্রতীক্ষা করছিলেন বিত্তবান কিংবা সরকারের কোনো সহায়তা পাবেন, তবে সেই আশা আজও অমিল। তবে এই লড়াই শুধু তার নিজের জন্য নয়। মোস্তাকিন আলী আজও ঘানি টানেন তার প্রতিবন্ধী ২ ছেলে ও তালাকপ্রাপ্ত মেয়ে এবং নাতির মুখে খাবার তুলে দিতে। তারা যেন একমাত্র মোস্তাকিনের উপরেই ভরসা করে বেঁচে আছেন। বয়স ৬৬ বছর হলেও সংসারে লাগাম ধরা এই মানুষটি পাথরের ভারী ঘানি বুক দিয়ে টানেন শুধু তার পরিবারের ক্ষুধা মেটাতে। মোস্তাকিন আলীর সংগ্রাম শুধু নিজের জন্য থাকে না, তা হয়ে ওঠে একটি ভাঙ্গা, দুর্বল, ভালোবাসায় গড়া পরিবারের জীবিকা টিকে রাখার লড়াই। তবে মোস্তাকিন আলী কখনো আশা হারাননি। জীবন তার সামনে অন্ধকার হলেও তিনি আঁকড়ে ধরেছেন একটি জ্বলন্ত শিখা, যেন কখনো থামবে না এই সংগ্রাম। মোস্তাকিন আলীর গল্প একটি পরিবারের জন্য নয়, বাংলাদেশের হাজারো অবহেলিত ও সাহসী মানুষের গল্প, যারা অভাবের মধ্যে ভেঙে পড়ে না, কারণ তাদের পেছনে রয়েছে প্রিয়জনদের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার দায়। তবে এই গল্প আমাদের দায়িত্ব মনে করিয়ে দেয় সহানুভূতি, সহায়তা এবং মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয়।